অস্মির হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গরম জলে মুরগিটা ভিজিয়ে নিয়েছি, পশমগুলো ছাড়িয়ে নেব। এভাবে বাড়িতে মুরগি ছাড়ানোটা খুব ঝামেলা, কিন্তু মুরগির এই ছালটা খেতে খুব ভালো লাগে। ওটা মুরগিটার পশমগুলো খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এর থেকে ছালটা আলাদা করে পিস পিস করে কেটে নেব। মাংস পিস পিস করে কেটে নিয়েছি। এই পিসগুলো আমি বিরিয়ানির মধ্যে দেব। আর এখানে আছে পা, মেটে, স্টোমাক আর ছালগুলো, এগুলো গ্রেভির মধ্যে রেখে দেব। মাংসগুলো ভালো করে ধুয়ে নেব। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বিরিয়ানির জন্য ভাতটা করে নেব। ভাত করার জন্য এখানে জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর টুকরো করা দারচিনি দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ। লবণের পরিমাণ একটু বেশি দেব। জলটা যাতে একদম নোনতা হয়ে যায়, তাতে বিরিয়ানিতে নুনের পরিমাণটা একদম ঠিক। জলটা গরম হয়ে গেছে, এবার চালগুলো দিয়ে দেব। এই চালটা আমি 40 মিনিট মতন জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওপর থেকে জলগুলো ছেঁকে নিয়ে চালটা দিয়ে দেব। ওদিকে তো ভাতটা হচ্ছে, আমি ততক্ষণ মাংসের জন্য মশলাগুলো করে নেব। আগে রসুনগুলো বেটে নেব। ভাত ফুটে উঠেছে, একটু নাড়িয়ে দেব। আদা থেতো করে নিয়েছি, বেটে নেব। জিরে আর মরিচ একসাথে বেটে নেব। ভাত হয়ে গেছে, এবার ফ্যান ঝরিয়ে নেব। এবার আলুগুলো কেটে নেব। আলুটা এরকম সাইজে করে পিস করে নেব। মাংসের জন্য কটা পেঁয়াজ কুচিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আগে আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো একটু ছোট করে কেটেছি, ওই জন্য ভেজে নিচ্ছি। কিন্তু বড় করে কাটলে আগে থেকে একটু সিদ্ধ করে তারপরে ভাজতে হবে, না হলে আলু গলবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
এই তেলের মধ্যে আমি এবার মাংসটা রান্না করে নেব। প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো অল্প একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব। রসুনটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি যাতে রসুনের গন্ধটা কেটে যায়, কাঁচা কাঁচা গন্ধ যেটা। এবার বেটে রাখা আদা আর জিরেটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসটা প্রায় কষে এসেছে, এবার কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি করছি, 1 কেজি চালের জন্য একটা মশলা এনেছি। হাফ মাংসের মধ্যে দেব আর হাফ দেব রাইসের ওপরে। মাংস কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এতে জল দিয়ে দেব। মাংসটা রান্না হয়ে গেছে, এবার একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। এবার এই গ্রেভিটা থেকে যে মাংসগুলো আমি বিরিয়ানির মধ্যে দেব সেই মাংসগুলো তুলে নেব। মাংস তো হয়ে গেছে, এবার বিরিয়ানিটা সাজিয়ে নেব। আমি যে হাঁড়িটায় ভাত করেছিলাম ওই হাঁড়িটাতেই সাজাবো। প্রথমে একটু ঘি দিয়ে দেব। এবার হাঁড়ির নিচটা কটা তেজপাতা সাজিয়ে দেব। একটা বাটিতে 1 কাপ মতন দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 4 চামচ মতন গোলাপ জল, 4 চামচ কেওড়া জল, আর এই দুধের মধ্যেই দিয়ে দেব কিছুটা মিঠা আতর। আমি এতটা পরিমাণ দিয়ে দেব। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার হাঁড়ির মধ্যে প্রথমে রাইস দিয়ে দেব।
চারিপাশে ভালো করে একটু ছড়িয়ে দেব। অল্প করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এর উপরে মাংসগুলো সাজিয়ে দেব। দুটো আলু দেব। এর উপর থেকে আবার ভাত দিয়ে দেব। ভাতগুলো আবারও চারি সাইডে ভালো করে ছড়িয়ে নেব। এবার এর উপরে দিয়ে দেব গোলাপ জল, আতর জল, কেওড়া জল মিশিয়ে রাখা দুধটা। তার উপরে দিয়ে দেবো ঘি। কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, তাই একটু রঙের জন্য মাংসের গ্রেভিটা দিয়ে দেব। এর বাকি যে মাংস আর আলু আছে সেগুলো সব এবার একসাথে দিয়ে দেব। উপর থেকে আবারও রাইস দিয়ে দেব। বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আটাগুলো ওপর দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন কালারটাও কেমন সুন্দর এসেছে, একটু হলুদ হলুদ আবার সাদা, দোকানের মতন লাগছে অনেকটা দেখতে। আর ভাতগুলো একদম দোকানের মতন ঝুরঝুরে হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, টেস্টটাও খুব সুন্দর আসে।